নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে, সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে সিবিআই ইনভেস্টিগেশন চলছিল, যেখানে 107 জন ইন সার্ভিস টিচারকে সিবিআই নিজাম প্যালেসে ডেকে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করছিল তাদের টেট সার্টিফিকেট ভ্যালিড কিনা, তারা আদৌ যোগ্য কিনা, তারা টেট পাস করে চাকরি পেয়েছে কিনা। তো এই বিষয় নিয়ে কি আপডেট উঠে আসছে, কতজনের চাকরি বাতিল হতে চলেছে, কতজন ভ্যালিড কতজন ইনভ্যালিড, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা পুরো ভিডিওটি দেখলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত আপডেট দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 107 জনকে ডাকা হয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনে, যেখানে 2014 প্রাইমারি টেটে ভুরি দুর্নীতি, যেখানে 42,949 যে প্যানেল, যে কারণে এতদিনভাবে তৎকালীন পর্ষদের সভাপতি কিন্তু জেলে ছিলেন, তো সেই প্যানেলে যে এত দুর্নীতি, সেখানে টেট ফেল করে বা পেছনের দরজা দিয়ে অনেক ক্যান্ডিডেট ঢুকেছে, এমনটা কিন্তু সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ ছিল। তো সিবিআই এরকম 14-16 ব্যাচের বেশ কিছু ক্যান্ডিডেটকে 107 জনের নামের তালিকা প্রকাশ করে এবং তাদেরকে কিন্তু রীতিমতো ইজলাসে ডাকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য, তাদের ডকুমেন্টস ভ্যালিড রয়েছে কিনা, তারা অরিজিনাল টেট পাস করে রয়েছে কিনা। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু সিবিআই ভ্যালিড বলে ঘোষণা করেছে, কেননা কারোর কাছেই কিন্তু সেরকমভাবে কোনো কিছু পাওয়া যায়নি বা প্রত্যেকেই কিন্তু টেট পাস করে পেয়েছেন, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধু একটা কোয়ালিফাইড বলে একটা কিন্তু সার্টিফিকেট বলা ভুল, একটা প্রিন্ট আউট ইস্যু করেছিল। তো সেই কোয়ালিফাইড দেখাতে পারলেই কিন্তু তারা পাস করে যাবে, এরকম একটা বিষয়। তো এরকম কিন্তু সকলেই দেখাতে পেরেছে এবং 14-16 ব্যাচ থেকে তারা যে চাকরি পেয়েছে, 14-16 ব্যাচে এতদিন পরে কেন তারা চাকরি পেয়েছিল, এই বিষয়ে কিন্তু সিবিআই কোনো আর জিজ্ঞাসাবাদ করেনি, কেননা সেটা তাদের কেসের বিষয় নয়। তারা শুধুমাত্র তারা টেট পাস করেছে কিনা, তারা ভ্যালিড কিনা, এই বিষয়টা দেখতে চেয়েছিল। আর এই বিষয়টা কিন্তু 107 জনই পাস করে গেছে, অর্থাৎ 107 জনের মধ্যে কেউ কিন্তু ইনভ্যালিড নয়, কারো কিন্তু চাকরি যাওয়ার প্রবণতা নেই। তারা কিন্তু সকলেই এক প্রকার সেফ জোনে থেকে গেল, এই কথা কিন্তু বলা যেতেই পারে। আবার হয়তো সিবিআই নতুন করে বেশ কিছু ক্যান্ডিডেটকে ডাকতে পারে, কেননা আমরা দেখেছি 42,949 নিয়োগের পর প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কিন্তু 2200 সামথিং ক্যান্ডিডেটকে পর্ষদ নিয়োগ করে। তো সেইখান থেকে কিন্তু আবারও বেশ কিছু ক্যান্ডিডেটকে সিবিআই ডাকতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত হলো আপডেটটি আপনাদের দিলাম। ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।